এক লড়াকু মেয়ের স্বপ্ন পূরণের গল্প নিয়ে স্টার জলসায় শুরু হয়েছিল রাঙামতি তীরন্দাজ। এই মুহূর্তে দর্শকরা দেখছেন চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে রাঙামতির। তবে কি অধরাই থেকে যাবে তার তীরন্দাজ হওয়ার স্বপ্ন? এই আশঙ্কায় রাঙামতি পাশে পেয়েছে একলব্যকে। ভালোবাসার মানুষকে কাছে পেয়ে লক্ষ্যভেদ করতে পারবে কি রাঙামতি? জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম শুটিং ফ্লোরে। চলুন ঘুরে দেখি কেমন চলছে রাঙামতির এই নতুন লড়াই। একলব্য রাঙামতি তো স্টেট চ্যাম্পিয়নশিপে ব্লাডি ভিশনেও একটা ব্যাপক ফলাফল করবে, চ্যাম্পিয়ন হবে। সেখানে একলব্যর সাহায্য ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না। তো এই যে রাঙামতির পেছনে সাপোর্ট সিস্টেম, দর্শকরা তো ভীষণই পছন্দ করছেন। এই পুরো ব্যাপারটা নিয়ে এটার ক্রেডিট পুরোটা সুশান্ত দাসের। উনি এভাবে ভেবেছেন গল্পটা। সাধারণত বাংলা মেগা সিরিয়ালে আমরা দেখে থাকি যে হিরোরা প্রপই হয়ে যায়, কিন্তু সেটা সুশান্ত দাসবাবু আমার খুব প্রিয়। উনি আমাকে এখানে হতে দেননি। আর ইটস ওয়ান্ডারফুল যেরকম ভাবে গল্পটা আস্তে আস্তে এগোচ্ছে, আমরা আস্তে আস্তে পেস গ্যাদার করছি, আমরা আস্তে আস্তে আরো এপিসোডগুলো ক্রিস্প করতে পারছি। We are very happy at the moment and we hope to continue this way. পাশাপাশি শাশুড়ি মায়েরও একটা অনেক বড় সাপোর্ট রয়েছে, তো সেটা নিয়ে কি বলবে? যেখানে শাশুড়ি মাকে ভিলেন দেখানো হয় ইন্টারনালি, শাশুড়ি মাকে শাশুড়ি মা হিসেবে দেখো না, রাঙামতির মা হিসেবে দেখো। কারণ রাঙামতি কখনো প্রমিতাকে কি বলবো মা ছাড়া আর অন্য কোনোভাবে দেখতে পারবে না। সে তার নিজের মাকে তো তার মনে নেই, রাঙামতির কাছে প্রমিতাই তার মা। তো হ্যাঁ, মা হিসেবে প্রমিতা কি বলবো মোর দ্যান এনাফ করে, যাই করে সাপোর্টটাও ফুল দমে করে। তার প্রতি রাঙামতির প্রতি প্রমিতার পুরো বিশ্বাস রয়েছে যে রাঙামতি ঠিক জয়ী হবে। কিন্তু একলব্যর মা হিসেবে একেবারে ফেলিয়ার। আসলে আমি চান্দ্রিদিকে লেগ পুল করার জন্য মাঝে মাঝে বলে থাকি, সেটা হচ্ছে যে এরকম ভাবে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেওয়া। রাঙামতির মায়ের ভূমিকা করতে গিয়ে একলব্যর মা হয়ে আমি যে একলব্যর মা সেটা একেবারে ভুলে যাওয়া, এটা কোথাও না কোথাও একটা বাজে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা সেই জিনিসটা খারাপ লাগছে, ভীষণ খারাপ লেগেছে এবং ভীষণ ভাবে সেটা প্রোটেস্ট করেছে, ভীষণ ভাবে সেটা নিয়ে বারবার বলেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। প্রমিতার রাস্তাতেই হাঁটছে। আমি তোমাকে মনীষা হয়ে বলছি, শোনো, তুমি একদিন ঠিক রিয়েলাইজ করবে যে প্রমিতা যা করেছে ঠিক করেছে। রাঙামতি খুব ভালো মেয়ে। মনীষা হয়ে কেন বলবে তুমি? অ্যাজ অ্যান অডিয়েন্স আমি বলছি যে রাঙামতি তো ভালো মেয়ে। এবার আস্তে আস্তে যখন তুমি মনে করো যে একজনের গার্লফ্রেন্ড থাকে, সেই গার্লফ্রেন্ডকে কথা দেওয়া সত্ত্বেও তার মা যখন তাকে ধরপাকড়াও করে আরেকজনকে বিয়ে দিয়ে দেয়, তুমি গার্লফ্রেন্ডের আসল এখনো তো বুঝতে পারছো না, সেটা তো আস্তে আস্তে রিভিল হবে। গার্লফ্রেন্ডের কথা ছেড়ে দাও, একজনকে কমিটমেন্ট দেওয়া আছে। ধরো তুমি একজনকে কমিটমেন্ট দিয়ে রেখেছো, তোমার মা তোমায় ধরপাকড়াও করে একজনের সঙ্গে বিয়ে দিয়ে দিল, তুমি রাজি হবে? আমি তো বিয়ে করতে রাজি হতাম না, একলব্য রাজি হয়েছে। একলব্য রাজি হয়নি, তোমার মুখটা দেখিয়ে দেখিয়ে বারবার ব্ল্যাকমেল করা হয়েছে, এবং সেটা মনীষা নয়, রাঙামতির মুখটা দেখিয়ে। সেই জন্য এই গল্পের জন্য এটা ঠিক আছে, মনীষা হিসেবে বলে লাভ নেই। বলো তুমি রাঙামতি। হ্যাঁ, আমাদের এরকম চলতে থাকে। ভীতির কারণ না, আমি ওই দিকে শুনবোই না। কেন শুনবো? এত লাভ হচ্ছে না, ওর হাইট বাড়ছে না, সেই 3 ইঞ্চি নিয়ে দাঁড়াতে হচ্ছে। তোমাকেও একবার দাঁড়াতে হয়েছিল যখন আমি স্টেজে দাঁড়িয়েছিলাম। অ্যাঙ্গেলের জন্য তোমাকে হাইট দিতে, তারপরে তোমাকে হাইট দিয়ে বাঁচানো যায়নি, আমাকেও হাইট দিতে হয়েছে তোমাকে বাঁচানো। তোমাকে 6 ইঞ্চেস দিতে হয়েছিল। তো 6 ইঞ্চেস দিতে হলে কি হবে? তুমি তো 8 ইঞ্চেস নিয়ে দাঁড়িয়েছিলে আজকে। বুঝলাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এমনিতেও দল ভারী পর্দাতে, মার বউয়ের দল ভারী, এদিকে মনীষা চান্দ্রিদিরও তো দল ভারী। তোমার কি অবস্থা হয়? না, চান্দ্রিদি দুদিকটা ব্যালেন্স করেই চলে। এইটা চান্দ্রিদির একটা বিরাট বড় ক্রেডিট, এবং ফার্স্ট দিন থেকে চান্দ্রিদি নিজের পজিটিভিটি, নিজের ভালোবাসা এবং সব থেকে বড় কথা নিজের প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে এই সেটটাকে ধরে রেখেছেন। তো আমাদের আর্টিস্ট গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট কি আর রিভিল করার আছে, সবই তো রিভিল হয়ে গেছে। প্রচুর লক্ষ্যভেদ করে দিয়েছে, প্রচুর মানুষের জীবনের লক্ষ্যভেদ, হ্যাঁ, প্যান্ট ভেদ, হ্যাঁ, প্রাণ ভেদ, প্রাণ নাশ, কাছাকাছি চলে গেছি আমরা। আমি তো যখন ও তীর ছোঁড়ে আমি সাইড হয়ে যাই। সবাই অ্যাকচুয়ালি ভয় পায়। গল্পের একটা অদ্ভুত ম্যানিফেস্টেশন এখানেও হয়ে গেছে, ও যখন তীর ছোঁড়ে আমি সাইড হয়ে যাই। তোমরা এখানে না, আমি আঘাত লাগার লাইনে ভাগ্যিস ছিলাম না, কিন্তু তুমি আঘাত লাগেনি। তুমি পেছনে গিয়ে দেখে নিতে পারো, আমাদের ফোকাস পুলারকে জিজ্ঞেস করে নিতে পারো।
ফোকাস পুলার কয়েক সেকেন্ডের জন্য ফোকাসটা পুল করতে ভুলে গেছিলেন। উনি যখন ওনাকে ফোকাস করতে বলা হচ্ছিল উনি ফোকাস আউট করে দিচ্ছিলেন। তো উনি এতটাই মানে ডিপ ফোকাসে চলে গেছিলেন। বলতে বলতে দেখে গেলে একজন আমার ইনফরমেশন দিয়ে গেলেন। আমি ভাবছিলাম যাতে তোমার এটা মনে না পড়ে। আমাদের একজন বন্ধু স্থানীয় এক্ষুনি আমাদেরকে উনি ইনফরমেশন দিয়ে গেলেন। উনি এমন ছুঁড়েছেন, ছুঁড়ে ভাব করছে যেন তীরটারই দোষ সব। ঠিক আছে, ওটা ফার্স্টে যে টার্গেটটা ছিল তার 3টে টার্গেট পরে গিয়ে লেগেছে। ব্যাস পুতুলের চাবি দিয়ে দাও তো পুতুল কথা বলতে থাকবে, নাচতে থাকবে, হাততালি দিতে থাকবে। দর্শকদের কি বলবে, ভীষণ ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, এখন অবধি আমরা ভালো করছি, আস্তে আস্তে আমরা আরো ইমপ্রুভ করতে পারি, ফিঙ্গার্স ক্রস। আর আমরা আশা করছি যে আমরা একদিন টপার হব ভগবানের আশীর্বাদে। আমরা আরো বেটার কাজ করতে চাই, আমরা আমাদের নিজেদেরকে আরো বেটার ভাবে মেলে ধরতে চাই। আমরা একটা সুন্দর সুযোগ পেয়েছি। আমরা যে কটা মেগা সিরিয়াল চলছে এর মধ্যে প্রত্যেকেই একটা করে সুযোগ পেয়েছে। ইটস এ ওয়ান্ডারফুল স্টেজ। আর আমরা আশা করছি যে আমরা আগামী আরো 2-1 বছর চালিয়ে যেতে পারবো। তুমি তো 4-5 বছর বলেছি। 4-5 বছরটা আমার তোমার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারাটা একটু অসম্ভব হয়ে যাবে, কিন্তু আমি 2 বছরটা অবধি ধরে চলছি, তার বেশি যাচ্ছি না। এবং চোখের হোক কি হাতের হোক যে কোনো প্রবলেমে মানে সলিউশন হচ্ছে ওর মনের জোর। ও হুইল চেয়ারে বসে গেলেও এ চালাবে। এটা নিয়ে অন স্ক্রিনের জন্য রাঙামতিকে কি বলবে? অন স্ক্রিনের জন্য আলাদা করে আর কি বলবো, আমার তো গলা চিড়ে গেছে বলে বলে। আমার গলাটাই ঠিক করে কাজ করছে না। একটু আগে আমি যখন বাইট দেওয়ার কথা হচ্ছিল আমি বলছিলাম যে আমি দিতে পারছি না, কারণ আমার মাথায় প্রেশার পড়ছে, আমার চোখে প্রেশার পড়ছে, আমার শুধু পাগল হয়ে যাওয়াটা বাকি। মা যখন কাজটা করে মা আমায় জিজ্ঞেস করে করেনি, তো এখন আমায় কাজটাকে দায়িত্বটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। দেখে নিলেন কেমন চলছে রাঙামতি তীরন্দাজের শুটিং। এবার দেখার পালা রাঙামতি তার প্রতিকূলতা কাটিয়ে লক্ষ্য পূরণ করতে পারলো কিনা। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।